কি বাসু সম্পর্কে বুঝিস না? এত ভদ্র না সেজে আয়, আমার কাছে আয়, আর কাছে এসে আমাকে আদর কর। বউয়ের মুখে এমন কথা শুনে বাবু বলল, কিসের আদর, কিসের বাসুর রাত? এ বিয়ে এ বাসুর আমি মানি না, আর ভবিষ্যতেও মানবো না। খুব বেড়ে গেছিস তাই না? কিসের বেড়েছি? আপনি আমাকে নিজের বড় ভাইয়ের ভয় ও ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে বিয়ে করেছেন। আমি আপনার সাথে বাসুর রাত করবো না। বাসুর রাত করবি না মানে? বাসুর রাত তুই করবি, তোর সাথে তোর দাদাও করবে। সোজা কথায় রাজি হয়ে যা, না হলে আজকে তোকে জানে শেষ করে দিব। কিন্তু ভেবে দেখ, বাসুর ঘরে বউয়ের হাতে স্বামী খুন, তখন চারিদিকে আমি ভাইরাল হয়ে যাব। আমার একটা বড় টিকটক আইডি আছে, সেখানে দিয়ে দিব, দেখুন আমি আপনাকে এলাকার গুন্ডি মেয়ে ছাড়া অন্য কিছুই ভাবি না। আর বিয়েটা আমার জন্য একটা দুর্ঘটনা, তাও আমার মতের বিরুদ্ধে। এটাকে বিয়ে বলে না। কিসের দুর্ঘটনা? আমি এত কিছু বুঝি না। বিয়ে হয়েছে তোর সাথে, আর তাই তোর সাথেই বাসর করব। চুপচাপ এদিকে আয়, না হলে আমি উঠে আসবো। দেখুন ইভা, এমনিতেই মুড খারাপ, তার উপরে আপনি আবার প্রেসার দিচ্ছেন। এগুলো আমি একদম নিতে পারছি না। কি বললি তুই? বলে ইভা খাট থেকে নেমে যায়। ওদিকে রুমের বাহিরের দরজায় দাঁড়িয়ে সেসব শুনছে বাবুর কাজিন রোশনি ও প্রিয়া। তারা এইসব কথা শুনে হাসছে। রোশনি ফিস করে বলল, বাসর রাতে কি মেয়েরা এভাবে স্বামীর আদর আদায় করে? আমি কেমনে জানবো? আমি বোধহয় আগে বাসর করেছি। আমার কত শখই বাসর রাত নিয়ে। আহা হয়েছে, এখন চলে যাই, চল। বড় আম্মু দেখলে একদম শেষ। হ্যাঁ চল, বলে দুজনে চলে যায়। এদিকে বাসর ঘরে ইভা বিছানা থেকে উঠে বাবুর পাঞ্জাবের কলার ধরে বলল, তোকে কতবার ডাকছি? আচ্ছা যা, আদর করতে হবে না। আমার ভালোবাসার মানুষের সাথে বাসর ঘর নিয়ে যে স্বপ্নগুলো দেখতাম তা পূরণ করে দিলেই হবে। আপনার স্বপ্ন কি সেটা কি আমি জানি? স্বপ্ন হচ্ছে আমাকে চুমু দিবি, আদর করবি। বাবু চোখ বড় করে বলল, সবটা পূরণ করব, তবে চুমু দিতে পারবো না। এসব আমাকে দিয়ে হবে না। না তা হবে না, সেটাও আমার স্বপ্নের মধ্যে প্রথমে পড়ে, তাই সেটা আগে দিতে হবে। আপনি কিন্তু এক প্রকার জোর করছেন। জোর কিসের? তাড়াতাড়ি দে, না হলে কিন্তু আমি দিব। বলেই দুহাত দিয়ে কাঁধ ধরে ফেলে। বাবু চুপচাপ চোখ বন্ধ করে আস্তে আস্তে ইভার কপালে টুক করেই চুমু দিয়ে দেয়। এমন ছোট চুমু পেয়ে ইভা বলল, এটা কি মশা তাড়ালি নাকি চুমু দিলি? কেন, চুমুই তো দিলাম। এমন করে কেউ চুমু দেয়? কোনো ফিলিংস নেই? ফিলিংস নেওয়ার মতো করে দে। না আমি আর পারবো না, তাছাড়া আমি এসব পারি না, এসবে আমি কমফোর্টেবল নই। সেটা আগে বলবি না? ওকে, চোখ বন্ধ কর, আমি শিখিয়ে দিচ্ছি। বাবু চোখ বন্ধ করে, আর ইভা বাবুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে ধরে রাখে। আর অন্যদিকে দিতে যাবে, তখনই বাবু কোনোরকম নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এসব আর কোনোদিন হবে না। আমি আর কোনোদিনও আপনার পাশেই আসবো না। আপনার করা আচরণের জন্য আপনাকে আমি ঘৃণা করি। মনে নেই? ইভার তার বান্ধবী রেশমি হেঁটে যাচ্ছে, তাদের গায়ে টপস আর জিন্স। তারা তাদের মতো হেঁটে যাচ্ছে, আর পাশে দেখতেই দেখে দুজন ছেলে দাঁড়িয়ে গল্প করছে, বাবু আর মুন্না। বাবু খুবই নম্রভদ্র, চোখে চশমা, আর মুন্না একটু চঞ্চল টাইপের। ইভা বাবুর দিকে আঙ্গুল তুলে বলল, ছেলেটি জোসনা, খুব হট হবে মনে হয়। রেশমি বলল, জানি না, তবে আমার মনে হচ্ছে ছেলেটি বেশ নম্র ভদ্র আর হাবাগোবা টাইপের। যাই হোক, ছেলেটিকে আমার মনে ধরেছে, ওকে আমার লাগবে। দেখি, ট্রাই করি। পাশে গিয়ে মেয়ে দুটো দাঁড়াতেই মুন্না বলল, মেয়েগুলো এভাবে কেন তাকাচ্ছে? মনে হচ্ছে তোকে পছন্দ করেছে। কিসের পছন্দ আর কিসের মেয়ে? মেয়ে মানে প্যারা। আচ্ছা তোর কি ইচ্ছা করে না কোনো মেয়েকে ভালোবাসতে? প্রেম ভালোবাসা তো সবার জীবনে আসে, তোর জীবনে কি আসবে না? প্রেম ভালোবাসা দিয়ে কি হবে? বিয়ে করে এসব বউয়ের সাথে করা যায়। আমরা আজ যাকে ভালোবাসি তাকে যে আমরা জীবন সঙ্গী হিসাবে পাবো তা কেউ বলতে পারে? তোর কপালে মনে হয় সাইকো বউ আছে, যে তোর খবর করে ছাড়বে। কথা শুনে বাবু রেগে গিয়ে চিৎকার দিয়ে বলল, মেয়েদের ব্যাপারে কথা বলা বন্ধ কর। সব মেয়েরা টাকার পিছনে দৌড়ায়, কজনেই বা ভালোবাসা বোঝে? কথা শুনে মেয়ে দুটোর মধ্যে ইভার বেশ রাগ ওঠে। সে বাবুর দিকে ইশারা দিয়ে কাছে ডাকে। বাবু আর মুন্না বেশ ভয় পায়, তবুও ভয়ে ভয়ে দুজনে পাশে এসে দাঁড়ায়। বাবু কাছে যেতেই ইভা বাবুর গাল দুটি ধরে পড়ল, কি বলছিলি বাছা? মেয়েরা টাকা লোভী, মেয়েরা ভালোবাসা বোঝে না, আরো কত কি বলেছিস। বাবু আমতা আমতা করে বলল, মানে আপনাকে তো কিছুই বলিনি, আমরাই তো গল্প করছিলাম। তখনই পাশে থাকা রেশমি বলল, আমাদেরকে বলিসনি মানে? এখানে আমরা ছাড়া আর কে আছে? ইভা বলল, তোর কি মনে হয় আমরা ছেলে? আজকে দুজনকে মজা বোঝাবো। এসব দেখে মুন্না দৌড়ে চলে যায়। শোন, তোর নাম্বারটা দে, অনেক কথা বলার আছে, কল দিয়ে বলবো। বাবু মোবাইল বের করতেই ইভা মোবাইলটি কেড়ে নিয়ে নাম্বারটা তুলে দিয়ে বাবুর গাল টেনে চলে আসে। বাড়ির সামনে এসে রেশমি ইভাকে বলল, যতটুকু কল দিয়ে জানলাম ছেলেটি আমাদের মোমিন স্যারের ছেলে। ছেলেটি দেখতে বেশ নাদুস নুদুস মনে হলো। হ্যাঁ, আমারও মনে হলো ভাজা মাছটা উল্টে খেতে জানে না ছেলেটি। যতটুকু জানলাম ছেলেটি ভদ্র। আমি ওর মতো একটা ছেলে খুঁজছিলাম, প্রেম করলে ওর সাথেই করব। দেখি বাসায় গিয়ে কথা বলি। ইভা বাসায় ঢুকতে ওর বড় ভাই সাইফুল নিজের কাছে রাখা অস্ত্রটি মুছতে মুছতে বলল, এতক্ষণ কই ছিলে রে ইভা? ভাইয়ের ডাক শুনে ইভা শুকনো ঢোক গিলে পাশে গিয়ে দাঁড়ায়। না ভাইয়া, রেশমির সাথে ছিলাম, একটু ঘুরতে বের হয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। হ্যাঁ ভালো কথা, তবে বেশিক্ষণ বাইরে থাকিস না, তুই আমার একমাত্র বোন। তোকে পুঁজি করে অনেকজন আমার দুর্বলতার সুযোগ নিবে। জি ভাইয়া, আর হবে না। আচ্ছা ঠিক আছে, রুমে যা। ইভা কিছু না বলে রুমের দিকে চলে যায়। বাবু বিছানায় হেলান দিয়ে সেসব ভাবছে। এমন সময় মোবাইলে কল আসে। কলটি আর কেউ নয়, ইভা করেছে। সে ভয়ে ভয়ে কলটি রিসিভ করে। ইভা বলল, কি অবস্থা সোনা তোর? কে? কি বলছেন? আমি তো রিয়ে, আর বলছি তুই কালকে ফাইন ফুড ভ্যালি রেস্টুরেন্টে আমার সাথে দেখা করবি। না পারবো না, ওই মুখ আমি দেখতে চাই না। কি বললি? তাহলে আমি ভাইয়াকে বিচার দিব তোর নামে। কে আপনার ভাইয়া? আর তাতে আমি কি ভয় পাই নাকি? ভয় পাস না তাহলে? নাম বললে তোর প্যান্ট নষ্ট করবি না তো? কে আপনার ভাইয়া? এই এলাকার সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি, যার নাম শুনলে সবাই ভয় পায়। আমার একমাত্র বড়
বড় ভাই আর কে এম সাইফুল। নামটা শুনেই বাবু ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলল, আমি আসবো, হ্যাঁ মনে থাকে যেন। ওকে বলেই বাবু ভয়ে কলটি রেখে দেয়। পরদিন সোফায় বসা বাবা মা ও বাবু, তারা সোফায় বসে চা খাচ্ছে। বাবু খুব চুপচাপ। বাবা বলল, বাবু অনেক তো হলো, লেখাপড়া তো শেষ, এবার আমাদের দায়িত্ব অনুযায়ী তোর জন্য একটা লাল টুকটুকে বউ আনতে হবে। মা বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। তো বাবা তোর কি কোনো মেয়ে পছন্দ আছে? না মা, এমন কেউ নেই, তোমরা যা সিদ্ধান্ত নাও তাই হবে। তোমাদের মতের বাইরে আমি কি গেছি কোনোদিন? তোর জন্য নিজের উপর নিজেরই খুব গর্ব হয় রে বাবা। বাবা আমাদের স্টেশনের পাশে আর কে এম সাইফুল ভাই নামে একজন আছে। উনি মানুষ হিসাবে কেমন? কেন, ও একটু মাস্তান টাইপের, তবে যা করে অসহায় ও গরিবদের জন্য। তবে কোনো ব্যক্তি হেল্প চাইলে করে, ও বড় লোকদের তেমন পাত্তা দেয় না। কেন রে বাবা? যতটুকু জানি ওর একটা বোনও আছে, দেখতেও নাকি খুব সুন্দর। নাকি ওকে পছন্দ করিস? হলে বলতে পারিস, আমি শিক্ষক হিসাবে রাজি হবে আশা করি। না বাবা তেমন কিছু না, আমি একটু বের হব বলে বাবু উঠে চলে আসে। বাবু ইভার বলার ঠিকানা অনুযায়ী গিয়ে বসে আছে। তার চোখ মুখে ভয় আর ঘামছে প্রচুর। এমন সময় ইভা আসে একটা সুন্দর শাড়ি পরে। বাবু হঠাৎ ইভাকে শাড়ি পরিহিত দেখে আনমনে তাকিয়ে আছে ওর দিকে। তাকাবেই তো, ইভাকে দেখতে যা লাগছে না, চোখ ফেরানোই দায়। একটি মেয়েকে শাড়িতে এত মিষ্টি লাগে তা হয়তো বাবু ইভাকে না দেখলে বুঝতো না। সে তাকিয়ে আছে আর ইভা তা দেখে হাতের আঙ্গুল দিয়ে তুড়ি দিয়ে বলল, এমন করে কি দেখছিস? কাল একরকম দেখেছিস, আজ আর এক রকম লাগছে, সেজন্য এমন করে তাকিয়ে আছিস? না মানে কাল তো তোর সাথে এমনি দেখা হয়েছে, আর আজকে তো ভালোবাসার কথা বলতে ভালো মন নিয়ে এসেছি। কি ভালোবাসা? এসব আমি জানি না, আমি কোনো ভালোবাসা করতে পারবো না। কি? তাহলে তোকে মজা বোঝাবো। ভাইয়াকে এক্ষুনি কল দিয়ে বলবো তুই আমাকে পথে ঘাটে করিস, হাসাহাসি করিস, প্রপোজ করিস, তারপর জানিস তো ভাইয়া তোর কি হাল করবে। বাবু ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে বলল, এসব বিষয়ে কেন ভাইয়াকে বলতে যাবেন? তাহলে শোন, বাড়িতে আঙ্কেল আন্টিকে গিয়ে বলবি তুই আমাকে পছন্দ করিস, আর যদি বিয়ে করতে হয় আমাকেই করবি। কি? এসব কি করে বলবো? তাহলে তোদের বাড়িতেও ভাইয়াকে পাঠিয়ে এসব বলাবো, তখন কি হবে দেখি। না না আমি বলবো, আপনি এসব করবেন না প্লিজ। এই তো লক্ষ্মী ছেলে, তাহলে আঙ্কেল আন্টিকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিস দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে। আমি যাচ্ছি, ভাইয়াকেও তোর ব্যাপারে অনেক কিছু বলতে হবে। বলেই ইভা চলে যায়। আমাকে কত রকম ভয় আর হুমকি দিয়ে বিয়ে করেছেন সব আমার মনে আছে। এখন বাসুরাতেও জোর করছেন, ভালো লাগলে ভয় না, সব রকম বিয়ে করা যায়। কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়ার। তাছাড়া আমাদের দুই পরিবারের সম্মতিতেই তো বিয়ে হয়েছে। আমি রাজি ছিলাম না তাতেও, রাজি না থাকলে কবুল কে বলেছে? তা তো মনের বিরুদ্ধে, জোর করে বলতে হলো। এখন আমাকে বুকে নিবি নাকি কথা বাড়াবি, নাকি আমি খারাপ কিছু করব? কোনটা? না